তো বন্ধুরা আজ কিন্তু একটা মজাদার ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। তো আজকের ভিডিওর মেন টপিক হলো, ধরুন আপনাকে কেউ মেসেঞ্জারে ব্লক করেছে বা আপনার সাথে কারো ঝামেলা হয়েছে, সে কিন্তু আপনাকে ব্লক করে দিয়েছে। আপনি চাইলেও কিন্তু তার সাথে যোগাযোগ করতে পারছেন না বা কোনো এসএমএস পাঠাতে পারছেন না, কারণ সে কিন্তু আপনাকে ব্লক করে দিয়েছে। তো আপনি কিন্তু আজকের ভিডিওটা পুরোই দেখবেন, কারণ আপনার জন্য কিন্তু আজকের ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে কি করে তার ওই ব্লকটাকে আপনি নিজেই আনব্লক করবেন এবং তার সাথে আবার পুনরায় চ্যাট করবেন বা এসএমএস করবেন। সে কিন্তু দেখে অবাক হয়ে যাবে। তো আজকের ভিডিওটা শুরুতে একটাই কথা বলবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং চলুন ভিডিও শুরু করি। তো বন্ধুরা, আপনাকে কেউ মেসেঞ্জারে ব্লক করেছে, আপনি কিন্তু তার সাথে কোনোভাবে কথা বলতে পারছেন না। তো আপনি তাকে আনব্লক করবেন এবং তার সাথে কথা বলবেন কি করে। তার জন্য আপনাদের যে টপিকগুলো বা যে প্রসেসগুলো আপনাকে ফলো করতে হবে, তার ভেতরে এক নম্বর হলো আপনাকে কিন্তু মেসেঞ্জারটা ওপেন করে নিতে হবে। নেওয়ার পর যে ব্যক্তির যে অ্যাকাউন্ট থেকে আপনাকে ব্লক করা হয়েছে সেই অ্যাকাউন্টটাতে কিন্তু আপনাকে যেতে হবে। তো আমাকে যদু মণ্ডল অ্যাকাউন্টটা থেকে আমাকে ব্লক করা হয়েছে, তো আমি ওই অ্যাকাউন্টটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে আনঅ্যাভেলেবল অন মেসেঞ্জার। তো আমার এখানে মেসেজ করার কিন্তু কোনো জায়গা নেই, কারণ সে আমাকে ব্লক করেছে, যার জন্য আমি কিন্তু তাকে কোনো এসএমএস করতে পারছি না। তো তাকে আনব্লক করে তার সাথে এসএমএসটা কী করে করবো, তার জন্য যেটা করতে হবে, একদম কোণায় দেখুন আই বাটন, তো ওটাতে আপনাকে ক্লিক করতে হবে। আই বাটনে ক্লিক করবেন, করার সাথে কিন্তু এমনই একটা পেজ ওপেন হবে। একদম কোণায় দেখুন 3 ডট, তো আপনি ওই 3 ডটটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একদম দেখবেন এরকম 3টে লেখা আসবে। একদম নিচের দিকে দেখুন রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম, তো আপনি ওই রিপোর্ট টেকনিক্যাল প্রবলেমে কিন্তু ক্লিক করবেন। করার সাথে কিন্তু একটু টাইম নেবে, নেওয়ার পর দেখবেন আপনার প্রোফাইলটা কিন্তু স্ক্রিনশট অটোমেটিক্যালি নিয়ে নেবে। নেওয়ার পরে এখানে দেখুন একদম ওপরে যে ক্যাপশনটা দেওয়া আছে, এখানে কিন্তু আপনাকে টাইপিং করতে হবে। তো আপনাকে এই টাইপিংটা যেটা থাকবে সেটা হলো কিন্তু আপনাকে ওই মেসেঞ্জার টিমের কাছে কিন্তু একটি এসএমএস পাঠাতে হবে এবং সেই এসএমএসটা দেখবে সেই টিম। দেখার পরে আপনাকে যাচাই করে কিন্তু আপনার ব্লকটাকে আনব্লক করবে। তো আজকের ভিডিওর মেন পয়েন্ট হলো এটাই, যে এই এসএমএসটাই কিন্তু মেন। তো আপনাকে এটা সবসময় ভালোভাবে কপি করা আছে, ওটাই আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো দেখুন এভাবে লিখতে হবে, ডিয়ার মেসেঞ্জার টিম, সামথিং প্রবলেম, আই ক্যান নট সেন্ড মেসেজ মাই ফ্রেন্ড, আই এম শিওর দ্যাট মাই ফ্রেন্ড ব্লক মি, অটো ক্যারিট অ্যান্ড আই ওয়েন্ট টু মেসেজ থ্যাঙ্কস। তো এই এসএমএসটা কিন্তু আপনাদেরকে করতে হবে। তো এই মেসেজটা কিন্তু এটাই মেন, এটাই কিন্তু আপনাদের করতে হবে। করার পরে কী করবেন, এটাকে আপনি সেন্ড করে দেবেন এবং এইটা করার পরে কিন্তু আপনাকে 3 থেকে 4 ঘন্টা টাইম নেবে। তারপরে কিন্তু অটোমেটিক্যালি আপনার ওই যে ব্লক করা হয়েছে বা যে অ্যাকাউন্টটা থেকে আপনাকে ব্লক করা হয়েছে, অটোমেটিক্যালি কিন্তু 4 ঘন্টা পর কিন্তু আপনাকে আনব্লক করে দেওয়া হবে। তো এটা কিন্তু একদম লাইভ প্রুফ এবং আপনারা যাচাই করে দেখবেন, বা আমার কিন্তু এটা লাইভ প্রুফ আপনাকে দেখাচ্ছি, অবশ্যই আপনাদের 100% কাজ করবে। তো এটা করার পরে কি করবেন, এটাকে সেন্ড করে দেবেন। সেন্ড করার সাথে দেখুন এখানে একটু টাইম নেবে, নেওয়ার পরে কিন্তু এটা অটোমেটিক্যালি সেন্ড হয়ে যাবে এবং যে আপনাকে ব্লক করেছে অটোমেটিক্যালি কিন্তু তার অ্যাকাউন্টটা থেকে আপনি আনব্লক করে নিতে পারবেন এবং তাকে 4 ঘন্টা পর কিন্তু এসএমএস করতে পারবেন। কিন্তু আমার এসএমএস কিন্তু মেসেঞ্জার টিমের কাছে চলে গেছে এবং 4 ঘন্টা পরে কিন্তু আমি তাকে এসএমএস করতে পারবো বা আপনার ব্লকটা কিন্তু আনব্লক হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।